এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। মুসলমানরা অত্যন্ত নির্ভীকভাবে যুদ্ধ করছিল, কিন্তু রোমীয়দের হামলা বড়ই কঠিন ছিল। ঘটনাক্রমে রাফের হিমশিম অবস্থা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু-এর চোখে পড়ে। তিনি 400 অশ্বারোহী নিয়ে রাফে রাদিয়াল্লাহু আনহু-এর কাছে পৌঁছে যান। আমি ভয়ঙ্কর যোদ্ধা। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি খালিদ বিন ওয়ালিদ। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মাত্র 400 অশ্বারোহী দ্বারা আক্রমণ করান। এদের আক্রমণ সহ্য করতে না পেরে ইতোপূর্বে যে রোমীয়রা মুসলমানদের উপর বিজয়ী হওয়ার উপক্রম করেছিল, তারা দৌড়ে পালায় এবং সোজা কেল্লার মধ্যে গিয়ে হাঁপ ছেড়ে বাঁচে। কেল্লার দরজা বন্ধ হয়ে যায়। প্রকৃত যুদ্ধ চলছিল বাবে তুমার সামনে। সালার তুমা নিজেই সেখানে আক্রমণ করেছিল। হযরত সুরাবিল রাদিয়াল্লাহু আনহু-এর সৈন্য খুব কম ছিল। মুজাহিদ বাহিনীর সংখ্যা হ্রাস পেয়েছিল এবং তারা দিনের বেলা লড়াই করে ক্লান্ত হয়ে গিয়েছিল। হযরত সুরাবিল রাদিয়াল্লাহু আনহু এবারও তীরন্দাজদের ব্যবহার করেন। রোমীয়রা তীরাহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ছিল, কিন্তু তারপরেও তারা ছুটে আসছিল। হযরত সুরাবিল রাদিয়াল্লাহু আনহু দিনের বেলায় তুমার গর্জন শুনেছিল, তিনি রাতেও সে আওয়াজ শুনেন। এতে তিনি এই ভেবে হতবাক হয়ে যান যে মারাত্মক আহত হয়েও সালার তুমা নেতৃত্ব দিচ্ছে। বস্তুত এ কারণে রোমীয়রা তীর বৃষ্টির মুখেও অগ্রসর হচ্ছিল। চাঁদনি রাতে উভয় বাহিনীর মাঝে ঘোরতর যুদ্ধ হয়। হযরত সুরাবিল রাদিয়াল্লাহু আনহু-এর মুজাহিদ বাহিনী হামলা প্রতিহত করে এবং দীর্ঘক্ষণ রক্তক্ষয় সংঘর্ষ হতে থাকে। ঐতিহাসিকগণ লিখেছেন, এই লড়াই প্রায় 2 ঘণ্টা যাবৎ অব্যাহত থাকে এবং উভয় বাহিনীর সৈন্য মারা যেতে থাকে। কোনো দিক হতে সাহায্য আসার সম্ভাবনা হযরত সুরাবিল রাদিয়াল্লাহু আনহু-এর ছিল না। যুদ্ধক্রমে ভয়ঙ্কর রূপ ধারণ করে। সালার তুমার আওয়াজ হযরত সুরাবিল রাদিয়াল্লাহু আনহুকে হয়রান করছিল। ওদিকে তুমা হযরত সুরাবিল রাদিয়াল্লাহু আনহুকে খুঁজছিল। তার বীরত্ব ছিল অস্বাভাবিক। সে চাঁদের আলোয় মুসলমানদের পতাকা দেখেছিল। তখন সে হযরত সুরাবিল রাদিয়াল্লাহু আনহুকে আহ্বান জানিয়ে তার দিকে অগ্রসর হয়। হযরত সুরাবিল রাদিয়াল্লাহু আনহু তুমাকে গর্জে আসতে দেখে তার মোকাবেলা করার জন্য প্রস্তুত হন। 1 চোখের বদলে 1000 চোখ নিব, তুমা বলে। আল্লাহর কসম, তুমি দ্বিতীয় চক্ষু খোয়াতে এসেছ। হযরত সুরাবিল রাদিয়াল্লাহু আনহু বলেন, উভয়ে একে অপরের মুখোমুখি হয়। উভয়ে ঘোড়ার পিঠ হতে নিচে নেমে আসে। দুজনের হাতে তলোয়ার এবং ঢাল ছিল এবং উভয়ে তলোয়ার চালনায় পারদর্শী ছিল। হযরত সুরাবিল রাদিয়াল্লাহু আনহু-এর ধারণা ছিল, যেহেতু সালার তুমার 1 চক্ষু আহত হয়, এখন সে 1 চক্ষুর অধিকারী, তাই ভালো করে লড়তে পারবে না। কিন্তু তুমা হযরত সুরাবিল রাদিয়াল্লাহু আনহু-এর ধারণাকে ভুল প্রমাণিত করে পূর্ণ দক্ষতার সঙ্গে লড়ছিল। হযরত সুরাবিল রাদিয়াল্লাহু আনহু জানতেন না যে তীরের ফলা তখনও তুমার চোখে গেঁথে আছে। হযরত সুরাবিল রাদিয়াল্লাহু আনহু এর প্রতিটি আঘাত তুমা ফিরিয়ে দিচ্ছিল, আর তুমার আঘাত হযরত সুরাবিল রাদিয়াল্লাহু আনহু প্রতিহত করছিলেন। একসময় হযরত সুরাবিল রাদিয়াল্লাহু আনহু তুমার উদ্দেশ্যে প্রচণ্ড আক্রমণ করেন। তার তলোয়ার প্রথমে তুমার শিরস্ত্রাণে গিয়ে লাগে, সেখান থেকে পিছলে কাঁধের উপর গিয়ে পড়ে, যেখানে লোহার বর্ম ছিল। জোরালো আঘাত কাঁধের উপর গিয়ে পড়ায় তলোয়ার ভেঙে যায়। এ সুযোগে তুমা গর্জে উঠে আক্রমণ করে, যা হযরত সুরাবিল রাদিয়াল্লাহু আনহু ঢাল দ্বারা প্রতিহত করেন। তিনি ছিলেন তলোয়ারহীন। তলোয়ারহীন অবস্থায় তিনি শুধু আক্রমণ ঠেকাতে পারছিলেন, আক্রমণ করতে পারছিলেন না। তুমা এগিয়ে গিয়ে আক্রমণ করছিল। হযরত সুরাবিল রাদিয়াল্লাহু আনহু এর 2 মুজাহিদ দেখতে পেয়েছিলেন যে তিনি তলোয়ারবিহীন অবস্থায় ঝুঁকির মধ্যে রয়েছেন। তখন তারা হযরত সুরাবিল রাদিয়াল্লাহু আনহু ও সালার তুমার মধ্যখানে চলে আসে। হযরত সুরাবিল রাদিয়াল্লাহু আনহু এদিক ওদিক তাকান। তিনি কারো তলোয়ার খুঁজছিলেন। কিছু দূরে এক মুজাহিদের লাশের পাশে তার তলোয়ার পড়ে থাকতে দেখেন। দৌড়ে গিয়ে তিনি তলোয়ার উঠিয়ে নেন এবং ফিরে আসেন, কিন্তু তুমা সেখানে ছিল না। হযরত সুরাবিল রাদিয়াল্লাহু আনহু ওই মুজাহিদদের কাছে জিজ্ঞাসা করেন যে রোমীয় সালার কোথায়। তারা জানায় যে সে পিছু হটতে হটতে রণাঙ্গনের মাঝে হারিয়ে গেছে। তারা তাকে ঘোড়ায় উঠতে দেখেছিল। হযরত সুরাবিল রাদিয়াল্লাহু আনহু এর বাহিনীর উপর রোমীয়রা বিরাট চাপ সৃষ্টি করে রেখেছিল।
তার পূর্ণ বিশ্বাস ছিল না যে তিনি রোমীয়দের পরাস্ত করতে পারবেন। লড়াই হযরত সুরাবিল রাদিয়াল্লাহু আনহু এবং তার বাহিনী কোনো ত্রুটি করেনি। তিনি কিছু অশ্বারোহীকে পৃথক করে পার্শ্ব দিক হতে রোমীয়দের উপর প্রচণ্ড আক্রমণ করেন। এই আক্রমণে কিছু কাজ হয়, আর কিছু হয় রোমীয়দের নিরাশা হতে। এ দুয়ে মিলে একসময় রোমীয়রা পিছু হতে থাকে। রোমীয়দের বৈশিষ্ট্য এই ছিল যে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যাচ্ছিল না, বরং নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খলভাবে পিছু হটছিল। হযরত সুরাবিল রাদিয়াল্লাহু আনহু রোমীয়দের পিছু হটতে দেখে তাদের পশ্চাদ্ধাবন করেন না, কেননা মুসলমানদের সংখ্যা স্বল্প হয়ে গিয়েছিল। তিনি বেশি ঝুঁকে নিতে চান না। পশ্চাদ্ধাবনের পরিবর্তে তিনি তীরন্দাজদের সামনে পাঠিয়ে দিয়ে পিছু হটা রোমীয়দের উপর তীর বৃষ্টি বর্ষণ শুরু করেন। রোমীয়রা সঙ্গীদের লাশ এবং আহতদের পশ্চাতে ফেলে কেল্লার দরজা দিয়ে ভেতরে ঢুকে গায়েব হয়ে যায়। রোমীয় সৈন্যরা যে দরজা দিয়ে বের হচ্ছিল তার অগণিত লাশ ও আহত সৈন্যদের ফেলে সেই দরজা দিয়ে আবার ভেতরে চলে যায়। সবচেয়ে জোরদার হামলা তুমা করেছিল, কিন্তু সেও ব্যর্থ হয়। যদি ব্যর্থ হওয়ার মধ্যে বিষয়টি সীমিত হতো তাহলে রোমীয়রা আবার ঘুমিয়ে দাঁড়াতে পারত, কিন্তু তাদের যে হারে প্রাণহানি ঘটেছিল তা ছিল তাদের সহ্যের বাইরে। তাদের সৈন্য পূর্বেও তেমন বেশি ছিল না, তারপরেও যা ছিল তা এবারের যুদ্ধে অর্ধেকে নেমে এসেছিল। তোমার জন্য আরেকটি সংকট এভাবে সৃষ্টি হয় যে যখন রোমীয়রা ভেতরে ঢুকে এবং কেল্লার দরজা বন্ধ হয়ে যায়, তখন এ শহরের একটি প্রতিনিধি দল তার চারপাশে এসে জড়ো হয়। মহামান্য সালার প্রতিনিধি দলের একজন বলে, আমরা রোম সাম্রাজ্যের অধিকারভুক্ত প্রজা। আমরা চাই না যে রোম সাম্রাজ্যের ক্ষতির পর ক্ষতি হোক। এই জন্য আমরা ইতোপূর্বে আপনাকে জানিয়েছি যে মুসলমানদের সঙ্গে আর যুদ্ধে না জড়িয়ে সন্ধি করা হোক। শহরের অভ্যন্তরে যে অশান্ত পরিস্থিতি এবং নিরাপত্তাহীনতা প্রসার লাভ করেছে তা আপনি দেখেননি? প্রতিনিধি দলের আরেক সদস্য বলে, ফৌজি যে ক্ষতি হয়েছে তা আপনার সামনে আছে এবং আপনি নিজেও আহত। আশঙ্কা রয়েছে যে শহরবাসী যদি একটানা অনাহারী থাকে তখন তারা নিজেরাই সৈন্যদের বিপদের কারণ হয়ে দেখা দিবে। তুমা পরাক্রমশালী সালার ছিল, তার বীরত্ব ও সংকল্পের দৃঢ়তার কোনো সন্দেহ ছিল না, কিন্তু বর্তমানে তার অবস্থা এমন হয়ে গিয়েছিল যে শহরের যে লোক তার সঙ্গে কথা বলতো সে তার দিকে তাকিয়ে থাকত, অথচ এ ছিল সেই তুমা যে কারো কথা সহ্য করত না। তার চেহারায় পরাজয়ের ছাপে স্পষ্ট পরিলক্ষিত হচ্ছিল। সে তার ওই চোখে হাত রাখে যার ভেতরে তীরের একটি অংশ বিদ্যমান ছিল এবং তার উপরে পট্টি বাঁধা ছিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে চোখের জখম তাকে কষ্ট দিচ্ছিল। আমাকে ভাবতে দাও, তুমা ধরাকণ্ঠে বলে, আমি সন্ধি করব, তবে এমন কোনো শর্ত মানব না যা রোম সাম্রাজ্যের অপমানের কারণ হয়। মূলত তুমা নীতিগতভাবে পরাজয় মেনে নিয়েছিল। সে মনে প্রাণে এই সুযোগ খুঁজে ফিরছিল যে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হোক যাতে মুসলমানদের সঙ্গে সম্মানজনক সমঝোতা হয়ে যায়। ঐতিহাসিকদের বিবরণ মতে তাকে কেউ এ তথ্য জানাইছিল যে মুসলমানদের নায়েবে সালার হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু নরম প্রকৃতির এবং সন্ধিপ্রিয় লোক। যদি তার সঙ্গে যোগাযোগ করা যায় তাহলে সম্মানজনক সমঝোতা হতে পারে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে তুমার জানা ছিল যে তিনি পূর্ণাঙ্গ পরাজয় এবং অস্ত্র সমর্পণ ছাড়া অন্য কোনো শর্তে সমঝোতা করবেন না। তুমা একসময় তার উপদেষ্টাদের ডেকে পাঠায়। কেল্লার বাইরে মুসলমানদের অবস্থা এই ছিল যে তাদের স্পৃহা বেড়ে গিয়েছিল এবং তারা বারবার আহ্বান জানাচ্ছিল যে রোমীয়রা শহর আমাদের হাতে তুলে দাও, কিন্তু শহরের ভেতরে প্রবেশের কোনো উপায় বের হচ্ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত গ্রহণ করেন যে মুজাহিদ বাহিনীকে 1-2 দিন বিশ্রাম দিয়ে শহরের দরজা ভাঙ্গার অথবা দেয়াল টপকানোর চেষ্টা চালানো হবে। পরদিন প্রভাতে আল্লাহ তাআলা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর সামনে একজন অমুসলিমকে এনে দাঁড় করান। লোকটি ছিল ইউনানি, নাম ইউনুস বিন মার্কিস। রাতে রোমীয় সৈন্যরা যখন কেল্লার ভেতরে নিজেদের হতাহত হওয়া সম্পর্কে আলাপ করছিল তখন ওই লোকটি দুর্গের প্রাচীর হতে একটি রশির মাধ্যমে নিচে নেমে এসেছিল। লোকটি জানায় যে সে একটি মেয়েকে পেতে নিজের জীবন বিপর্যয়ের মুখে ফেলে এখানে এসেছে। ওই মেয়েটিও ছিল ইউনানি। এটা ছিল 634 খ্রিস্টাব্দের 18 সেপ্টেম্বর মোতাবেক 13 হিজরির 19 রজবের একটি ঘটনা। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে জানানো হয় যে কেল্লার অভ্যন্তর হতে একজন লোক এসেছে। লোকটি নিজের নাম বলেছে ইউনুস বিন মার্কিস।
সে কেল্লা হতে আসেনি। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি কেল্লার অভ্যন্তর হতেও এসে থাকে তবে ভালো নিয়তে আসেনি, যদি বাইরে কোথাও হতে এসে থাকে তবু তার নিয়ত ভালো নয়, সে রোমীয়দের গুপ্তচর হবে, তাকে আমার কাছে পাঠিয়ে দাও। লোকটি ছিল যুবক শ্রেণীর, সাদাসিধা এবং স্বাভাবিক ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর দুজন মুহাফিজ তাকে চেক করে। তার কোমরে একটি খঞ্জর ছিল যা সে লুকিয়ে রাখেনি। খঞ্জর রেখে দিয়ে তাকে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর তাঁবুতে পাঠিয়ে দেওয়া হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাকে পা হতে মাথা পর্যন্ত দেখেন, এরপর তার প্রতি দৃষ্টি নিবদ্ধ করেন। মহান সালার আমাকে সন্দেহের দৃষ্টিতে দেখতেই পারেন। ওই যুবা লোকটি বলে, আমি আপনার শত্রু কেল্লা হতে এসেছি, আমার প্রতি আপনার সন্দেহ করাটাই যথার্থ। আমার নাম ইউনুস বিন মার্কিস এবং আমি ইউনানি। আপনার ও রোমীয়দের যুদ্ধের ব্যাপারে আমার কোনোই আগ্রহ নেই। ইউনানি যুবক হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা কি ভালো হয় না যে তুমি তোমার আগমনের উদ্দেশ্য এখানেই বলবে? আমার উদ্দেশ্য ব্যক্তিগত, ইউনুস বিন মার্কিস বলে। আপনি আমার সে উদ্দেশ্য পূরণ করলে আমি আপনাকে সাহায্য করতে পারি। তুমি আমাকে কি সাহায্য করতে পারো? আমি আপনাকে কেল্লার ভিতরে পৌঁছে দিতে পারি, ইউনুস বিন মার্কিস বলে। এরপর দামেস্ক হবে আপনার। তুমি কেল্লা হতে কিভাবে বের হয়েছ? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, আমি কিভাবে বিশ্বাস করব যে তুমি মিথ্যা বলছ না? আমি পূর্ব দিকের নিকটবর্তী দেয়ালে রশি বেঁধে নেমেছি, ইউনুস বিন মার্কিস বলে। আমার আগমনের উদ্দেশ্য শুনুন, মহামান্য সেনাপতি। দামেস্কে ৩-৪ হাজার ইউনানি বাস করে। এক ইউনানি মেয়েকে আমি ভালোবাসি। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না যে আমরা একে অপরকে কেমন ভালোবাসি। আপনার সৈন্যরা দামেস্ক অবরোধ করার কিছুক্ষণ পূর্বে ওই মেয়েটির সঙ্গে আমার বিবাহ হয়। ইতোমধ্যে শহরে শোরগোল উঠেছে, মুসলমানরা শহর অবরোধ করেছে। এতে করে মেয়েটির পিতামাতা মেয়েটিকে আমার কাছে হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়। তারা বলে, আগে অবরোধ উঠে যাক, এরপর তোমার হাতে তোমার স্ত্রীকে তুলে দেওয়া হবে। মহামান্য সেনাপতি, আমি মেয়েটিকে পেতে এত উদ্গ্রীব যে আমার তর সইছে না। আসল কথা হলো, মেয়েটির মায়ের নিয়ত ভালো না। সে তার মেয়ের বিবাহ এক বিরাট সওদাগরের সঙ্গে দিতে চায়, কিন্তু তার মেয়ে আমার মহব্বতের কারণে তাকে এই বিয়েতে রাজি হতে বাধ্য করে। আপনার সৈন্যরা শহর অবরোধ করলে সে এক মোক্ষম সুযোগ পেয়ে যায়। সে এই বাহানা দেখিয়ে বলে যে এখন সবাই শহর রক্ষায় ব্যস্ত। এ সময় ভালো দেখায় না যে তোমরা বিপদের এ মুহূর্তে আনন্দ উদযাপন করবে। কিন্তু এক্ষেত্রে আমি কি করতে পারি? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কি এখানে প্রেম কাহিনী শুনতে এসেছি? তুমি সে কথা এখনই কেন বলছো না যা মূলত বলতে এসেছ? তুমি যদি অন্য কোনো নিয়তে এসে থাকো তাহলে এখান থেকে জিন্দা ফিরে যেতে পারবে না। ইবনে অলিদ ইউনুস বিন মার্কিস দীর্ঘশ্বাস ভরা কণ্ঠে বলে, এমন বুকের পাটা কার যে অসৎ উদ্দেশ্যে আপনার তাঁবুতে আসার দুঃসাহস দেখাতে পারে? যিনি রোমের মতো বিশাল ও শক্তিধর সাম্রাজ্যের ভিত্তি নড়বড়ে করে দিয়েছেন। এমন ব্যক্তির পক্ষে আমার মতো সাধারণ লোককে ভয় করা মানায় না। এখানে এটাও লক্ষণীয় যে আমি রোমীয় নই, বরং ইউনানি। আমার শুধু আমার স্ত্রী চাই, আর আপনার চাই দামেস্ক। ভেদের কথা হলো, আগামী ৩-৪ দিন লড়াই হবে না। কেন হবে না? দামেস্কের সালার তুমা আহত, ইউনুস বিন মার্কিস জবাব বলে। কিন্তু লড়াই না হওয়ার কারণ শুধু এটা নয়, আরেকটি কারণ হলো শহরের লোকজন সালার তুমার পেছনে এই উদ্দেশ্যে লেগে আছে যে সে যেন মুসলমানদের সঙ্গে যুদ্ধ বন্ধ এবং সন্ধির ব্যাপারে আলোচনা করে। শহরে তরিতরকারির আকাল লেগেছে। লড়াই না হওয়ার সবচেয়ে বড় কারণ যেটা, তা হলো আগামীকাল রাতে দামেস্কের লোকজনের একটি অনুষ্ঠান আছে যাতে রোমীয় সৈন্যরা অংশগ্রহণ করবে। সে অনুষ্ঠানে সবাই এমনভাবে মজে যাবে যে কারো কোনো কিছু করার হুঁশ থাকবে না। আমি আপনাকে এই সাহায্য করব যে দুর্গের দেয়ালে রশি স্থাপনের মোক্ষম স্থানের কথা আপনাকে বলে দেব। এভাবে আপনার কয়েকজন লোক কেল্লার উপরে উঠে পড়বে এবং ভেতরে নেমে একটি দরজা খুলে দেবে। তখন আপনার সৈন্যরা বাঁধ ভাঙা স্রোতের মতো কেল্লার অভ্যন্তরে প্রবেশ করবে। কতিপয় ঐতিহাসিক লিখেছেন, দামেস্কবাসী তাদের বাৎসরিক নির্ধারিত কোনো অনুষ্ঠান করছিল। এমন অনুষ্ঠানে তারা এত বেশি মদ পান করত এবং হাসি তামাশা
ও ফুর্তিতে এত বেশি মগ্ন হতো যে তাদের উপরে কেউ এসে পতিত হলেও তারা তা ঠাহর করতে পারত না। সৈন্যরাও এমন অনুষ্ঠানে শরিক হতো, কিন্তু এবারের অবরুদ্ধ অবস্থায় থেকেও দামেস্কবাসী যে এমন অনুষ্ঠানে হুঁশজ্ঞান হারিয়ে মগ্ন হতে পারে তা বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না। দামেস্কের ভেতরগত অবস্থা পূর্বে আলোচিত হয়েছে। শহরের ভেতরে তো দুর্ভিক্ষ এবং ভয় ত্রাসের অবস্থা বিদ্যমান ছিল। রোমীয়দের বহু সংখ্যক সৈন্য মরে গিয়েছিল। অজস্র লাশ কেল্লার বাইরে পড়ে থেকে পৌঁছে গলে যাচ্ছিল। ভেতরে আহতরা রোনা জারি করছিল। এই অবস্থায় আনন্দ অনুষ্ঠানের কল্পনায় বিবেক সায় দেয় না। এক ইউরোপীয় ঐতিহাসিক হেনরি স্মিথ ঘটনাটি যেভাবে বর্ণনা করেছেন সেটাই বাস্তবসম্মত বলে মনে হয়। তিনি সিরিয়া হতে রোমীয়দের পিছপা হওয়ার বর্ণনায় লিখেছেন, দামেস্ক অবরোধে শহরবাসীর অবস্থা এত করুণ হয়ে গিয়েছিল যে তারা অস্ত্র সমর্পণের কথা ভাবছিল। তাদের ধর্মীয় গুরুরা সালার তোমাকে বলেছিল যে তার প্রতি খোদা নারাজ। খোদাকে রাজি করতে হলে এক ধরনের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দামেস্কে অন্য আকিদা বিশ্বাসের লোক ছিল যারা নিজ নিজ ধর্মের আদলে ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করেছিল। যেহেতু এটা ছিল ধর্মীয় অনুষ্ঠান এবং বিজয়ের জন্য এক ধরনের প্রার্থনার মতো, তাই তাতে সকলের অংশগ্রহণ অনিবার্য ছিল। সৈন্যদেরও এতে সামিল করা হয়েছিল। ইউরোপীয় ওই ঐতিহাসিক কথাও লিখেছেন যে দামেস্কবাসীদের সামনে এমন কোনো আশঙ্কা ছিল না যে মুসলিম বাহিনী কেল্লার সুউচ্চ প্রাচীর টুপকে শহরের মধ্যে এসে পড়বে। একে তো কেল্লাও ছিল অনেক উঁচু, দ্বিতীয়ত প্রাচীর টপকানো কোনো সাধারণ ব্যাপার ছিল না। মুসলমানদের অবস্থাও এত মজবুত ছিল না যে তারা এখনই আবার যুদ্ধে নেমে পড়বে। এটা তো ছিল হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর সুদৃঢ় ইচ্ছা এবং তার সকল সালারদের ভরপুর সাহায্য যে দামেস্ককে যে কোনো মূল্যে অতি সত্বর পদানত করতে হবে। ইউনুস বিন মার্কিসের ব্যাপারে সকল ঐতিহাসিক একমত যে সে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে এতে রাজি করে ফেলে। সে তাকে কেল্লার ভেতরে প্রবেশ করিয়ে দেবে, আর তার বিনিময়ে শুধু এতটুকু চায় যে তার স্ত্রীকে তাকে পাইয়ে দিবে। সবকিছু শুনে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ওই ইউনানের উপর আস্থা রাখেন এবং তাকে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করার দাওয়াত দেন। আমি ইসলাম সম্পর্কে অনেক কিছু শুনেছি, ইউনুস বিন মার্কিস বলে, কিন্তু আমাকে হাত ধরে এগিয়ে নেওয়ার কেউ ছিল না। আমাকে আপনি আপনার সঙ্গেই রাখুন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। আমাকে কি স্বীয় নাম পাল্টাতে হবে? না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমার নাম পূর্ব হতেই ইসলামে আছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাকে মুসলমান বানান এবং তার কাছে জানতে চান যে রশির ফাঁদ কোথায় এবং কিভাবে লাগানো হবে, ভেতর থেকে দরজা হেফাজতের ব্যবস্থা কেমন। ইউনুস বিন মার্কিস হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে সব কিছু খুলে খুলে বলে। ইউনুস বিন মার্কিস শুধু এতটুকুই জানত যে সামনের 2-3 দিন যুদ্ধ হবে না এবং আগামী রাতে লোকজন আনন্দ অনুষ্ঠান উদযাপন করবে। তার এই তথ্য জানা ছিল না যে রোমিও সালার তুমা হিম্মত হারিয়ে বসেছে এবং সে পর্দার অন্তরালে অন্য কোনো চাল চালতে তৎপর। এই গোপন চাল তুমা নিজে এবং তার উপদেষ্টারা মিলে তৈরি করেছিল। যেভাবে মুসলমানদের কাছে অত্র এলাকায় গুপ্তচরেরা ছিল, তেমনি রোমিওদের কাছেও এমন গুপ্তচর ছিল যারা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এবং তার সকল সালারদের কৃতিত্ব এবং রুচি অভ্যাস সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখত। তারা ছিল আরব ইসাই। মক্কা মদিনা এবং সেই এলাকায় বসবাসকারী ইহুদিও ছিল। তারা কেবল গুপ্তচরই ছিল না, বরং তাদের মধ্যে 2-4 জন সালার তুমার উপদেষ্টাও ছিল। তুমা কেল্লা থেকে বাইরে এসে মুসলমানদের উপর আক্রমণ করেছিল। সে জোরদার চেষ্টা করছিল, কিন্তু তাতে অজস্র প্রাণহানি ছাড়া তার আর কিছুই লাভ হয়নি। শহরবাসীরাও তাকে পেরেশান করে তুলেছিল। শহরে খাদ্যের সংকট ছিল। তার নিজের অবস্থাও এমন ছিল যে একটি তীরের ফলা তার এক চোখে গেঁথেছিল, তার উপরে ব্যান্ডেজ লাগানো ছিল। এত কিছুর পরও আমি শহরকে ধ্বংস, লুটপাট ও মানুষের গণহত্যার হাত থেকে বাঁচাতে চাই। তুমা তার সালার এবং উপদেষ্টাদের ডেকে উদ্ভূত পরিস্থিতি তুলে ধরে এবং বলে, আমরা এখন আর লড়াই করার উপযুক্ত নই। মুসলমানরাও সহজে কেল্লার ভেতরে আসতে পারবে না, কিন্তু খাদ্য ও রসদের যে সংকট দেখা দিয়েছে
তা আপনারা সকলেই জানেন। মুসলমানরা যদি শুধু অবরোধ চালিয়ে যায়, তথাপি শহরবাসী না খেয়ে মরে যাবে এবং তারা বিদ্রোহও করতে পারে। এক উপদেষ্টা বলে, বিদ্রোহ করুক বা না করুক, তুমা বলে, এটা আমার দায়িত্ব যে শহরবাসীকে সব ধরনের কষ্ট থেকে রক্ষা করা। আপনাদের পরামর্শ আমার খুবই প্রয়োজন। এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হতে পারে যে আমরা শহর ছেড়ে যেতে চাইলে মুসলমানরা আমাদের চলে যেতে অনুমতি দিবে এবং তারা আমাদের কোনো ক্ষতি করবে না? খালিদ বিন অলিদ বড় জাদরেল সালার এক ইহুদি উপদেষ্টা বলে, তিনি আমাদেরকে সম্পূর্ণ নিরাপদ বের হতে দেবেন না। ইতোমধ্যে যুদ্ধে তার সৈন্যদের যে ক্ষতি সাধিত হয়েছে তা তিনি ক্ষমা করবেন না। আমাদের বলবেন যে ইসলাম কবুল করো। এটা আমি কখনো করব না, তুমা বলে। যদি আপনি এমনটি না করেন তাহলে তিনি আপনার থেকে এত অর্থ উসুল করবে যে আপনার সমুদায় অর্থ সম্পদ এবং জনগণের অর্থ সম্পদ দিয়েও তা পূর্ণ হবার নয়। ইহুদি উপদেষ্টা বলে। তুমা গভীর চিন্তায় ডুব দেয়। তাদের মাঝে এমন কোনো সালার আছে যিনি নরম মেজাজের? তুমা জিজ্ঞাসা করে। আবু ওবায়দা। ইহুদি জবাবে বলে, সুজুকো এবং বাহাদুর সালার বটে, কিন্তু দয়াশীল। মুসলিম বাহিনীতে তার মর্যাদাগত অবস্থান কি তুমা জানতে চায়। ইবনে ওয়ালিদের পরেই তার স্থান। অপর ইহুদি বলে, ইসলামী রাষ্ট্রে আবু ওবায়দার যে অবস্থান তা ইবনে ওয়ালিদের নেই। ইবনে ওয়ালিদের স্থান তারপরে। সমস্ত মুসলমান, বিশেষত খলিফা স্বয়ং এবং ইবনে ওয়ালিদ আবু উবাইদাকে সম্মান করেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এর পরিচিতি ও মর্যাদাগত অবস্থান শুনে তোমার মাথায় একটি চালাকি খেলে যায়। সে মনে মনে একটি ফোন দিয়ে আটে। ইহুদি, আরব, ঈসাই উপদেষ্টা এবং অন্যান্য জ্ঞানীজনেরা তোমাকে সাহায্য করে। সকলের সহযোগিতায় ধূর্তামিপূর্ণ একটি পরিকল্পনা তৈরি করা হয়, যার সংক্ষিপ্ত বিবরণ ছিল এরূপ। তুমা আবু উবাইদার কাছে এই শর্ত অস্ত্র সমর্পণ করবে যে তাকে সহ তার সৈন্যদের এবং যেসব শহরবাসী শহর ছেড়ে যেতে চায় তাদেরকে তাদের মাল সামগ্রী এবং স্ত্রী সন্তান সহ নিরাপদে বেরিয়ে যেতে দেবে। শহরে লুটপাট করা হবে না। তুমা সিদ্ধান্ত নিয়েছিল যে সে কর আদায় করবে। সেখানে এটাও সিদ্ধান্ত হয় যে বিষয়টি গোপন রাখা হবে। খালিদ বিন অলিদ যেন সন্ধির পূর্বে এ সম্পর্কে জানতে না পারে। এই পরিকল্পনা এর উপর ভিত্তি করে নেওয়া হয়েছিল যে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু শহরের জাবিয়া দরজার সামনে স্বীয় বাহিনী নিয়ে অপেক্ষমান ছিলেন, যারা অবস্থানগতভাবে সারাক দরজার বিপরীতমুখী ছিলেন। দুই দরজার মাঝে পূর্ণ শহর অন্তরায় ছিল। দূরত্ব ছিল 1 মাইলের কিছু বেশি। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর অবস্থান হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এর অবস্থান স্থলের অনেক দূরে হওয়ায় তুমা তার পরিকল্পনা বাস্তবায়নের বাড়তি সুযোগ পেয়ে যায়। তুমা তার সমমনা সাথীদের নিয়ে এই পরিকল্পনা ওই রাতের 2-3 দিন পূর্বে করেছিল, যে রাতে ইউনানি যুবক ইউনুস বিন মার্কিস হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর কাছে এসেছিল। পরের রাতের ঘটনা। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু, হযরত কাকা রাদিয়াল্লাহু আনহু এবং আরেক বড় মুজাহিদ মাজউর বিন আদি শহর প্রাচীরের বাবু সারাক দরজার কাছে দাঁড়িয়েছিলেন। তাদের হাতে ছিল রশি। কেল্লার প্রাচীরের সাথে মিশে দাঁড়িয়েছিল 100 মুজাহিদ। তারা ছিল নির্বাচিত, নির্ভীক ও চৌকস। ইউনানি যুবক ইউনুস বিন মার্কিস হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে দাঁড়িয়েছিলেন। সেই হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে এই স্থানটির কথা বলেছিল। সে রশির সাহায্যে স্থান হতে নেমে এসেছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার জীবনের একটি বিরাট ঝুঁকি নিয়েছিলেন। তিনি ছিলেন সর্বাধিনায়ক। কিছুতেই তার কেল্লার উপরে ওঠা উচিত ছিল না। ধরা পড়ার সম্ভাবনা ছিল, মারা যাওয়ার আশঙ্কা ছিল, কিন্তু এই বিপদে তিনি অপর কাউকে ফেলতে চাচ্ছিলেন না। তার বিশ্বাস ছিল তার অবর্তমানে মুজাহিদ বাহিনীতে হতাশা ছড়াবে না। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তার স্থলাবর্তী হবেন। এই সিদ্ধান্ত তাদের মাঝে পূর্ব হতে নেওয়া ছিল যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর অনুপস্থিতিতে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু হবেন সর্বাধিনায়ক। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নিজ হাতে রশির ফাঁদ উপরে ছুঁড়ে মারেন। প্রাচীরের উচ্চতা ছিল 13-14 গজ। রশির ফাঁদ উপরে গিয়ে আটকে যায়। তিনি কিছুক্ষণ অপেক্ষা করেন, কিন্তু প্রাচীরের উপরে কোনো রকম তৎপরতা দেখা যায় না, যার স্পষ্ট বার্তা হলো উপরে কেউ নেই, আর কেউ থাকলেও বুঝতে পারে না যে
প্রাচীরে রশির ফাঁদ ছড়া হয়েছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নিজেকে নিজে আরও বেশি শঙ্কার মধ্যে এভাবে নিক্ষেপ করেন যে তিনি সকলের পূর্বে রশি বেয়ে উপরে উঠে যান। তার পিছু পিছু হযরত কাকা এবং মাজউর উপরে উঠে যান। উপরে কেউ ছিল না। দেয়ালের এ অংশ শহর থেকে কিছুটা দূরে ছিল। শহর হতে আসা আওয়াজ দ্বারা বোঝা যায় যে মানুষজন জেগে আছে এবং কোনো অনুষ্ঠানে লিপ্ত। এতটুকুতেই হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর পূর্ণ বিশ্বাস হয়ে যায় যে ইউনানি যুবক ইউনুস বিন মারকিস তাকে ধোঁকা দেয়নি। তারা প্রাচীরের দেয়ালের সঙ্গে ৩-৪টি রশি বেঁধে নিচে ঝুলিয়ে দেয়, যা তারা এই উদ্দেশ্যেই সঙ্গে নিয়ে এসেছিল। নির্বাচিত ১০০ মুজাহিদের মধ্যে ৫০ জন তাদের দেয়া রশি বেয়ে উপরে উঠে আসে। ইউনুস বিন মারকিসও তাদের সঙ্গে ছিল। সে ছিল হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর গাইড। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এই জানবাজদের কয়েকজনকে এই দায়িত্ব দিয়ে দেয়ালের উপরে বসিয়ে দেন যে রোমীয় সৈন্যরা যদি উপরে আসে তাহলে তারা তাদেরকে শেষ করে দেবে, তবে নীরবতার সঙ্গে, যেন শহরের কেউ বিষয়টি জানতে না পারে। তিনি তাদেরকে সাবধান করে বলেন, প্রত্যেক কাজ নীরবে করবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হযরত কাকা এবং মাজউরকে নিয়ে তাদেরকে নিজের সঙ্গে সঙ্গে রাখেন এবং ৫০ জানবাজের মধ্য হতে অবশিষ্টদেরকে নিজের সঙ্গে নিয়ে প্রাচীর থেকে নিচে নেমে আসেন। যেই তারা নিচে নেমেছেন, অমনি কয়েকজনের আওয়াজ তাদের কানে ভেসে আসে। রোমীয় সৈন্য ইউনুস বিন মারকিস হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর কানে কানে বলে, আমি তাদের ভাষা বুঝি, তাদেরকে তাদের ভাষায় গাম্ভীর্যের সঙ্গে বলো যে দ্রুত চলো। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ইউনুস বিন মারকিসকে বলেন এবং তার জানবাজ বাহিনীকে বলেন, তলোয়ার ধারণ করো এবং এত দ্রুত কোপ মারবে যেন রোমীয়দের কণ্ঠ হতে কোনো আওয়াজ বের হওয়ার সুযোগ না পেলে। ইউনুস বিন মারকিস সামরিক অফিসারের মতো বড় গম্ভীর কণ্ঠে রোমীয় সিপাহীদের ডাকে। তারা আসতে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর জানবাজ বাহিনী তাদের ঘেরাওয়ের মধ্যে নিয়ে নেয়। রোমীয়রা প্রায় ৪০ জনের মতো ছিল। তারা দৌড়ে আসে। তখন ছিল রাত। মধ্যরাতে চাঁদ আকাশে ওঠার কথা ছিল। যখন রোমীয় সৈন্যরা ইউনুসের ডাকে এগিয়ে আসে, তখন চাঁদ শহর প্রাচীরের উপরে চলে এসেছিল। রোমীয় সৈন্যরা আবছা আবছা আলোয় হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর জানবাজদেরকে নিজেদের লোক বলে মনে করে। তারা এগিয়ে এলেই মুসলিম জানবাজরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের মধ্যে ৭-৮ জন তলোয়ার বের করে এবং মোকাবেলার চেষ্টা করে, কিন্তু সবাই মারা যায়। তবে নীরবতা ভেঙে যায়। ২-৩ রোমীয় আহত হয়েই অত্যন্ত জোরালো আওয়াজে চিৎকার করে বলে, মুসলমানরা কিল্লার মধ্যে ঢুকে পড়েছে, এখনই দরজা খুলতে হবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রোমীয় সৈন্যদের আসতে বেশিক্ষণ লাগবে না, আমার পেছনে পেছনে এসো। যেখানে দরজা ছিল সেখানে একটি সেনা চৌকিও ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জানবাজ বাহিনীর আগে আগে ছিলেন। তিনি জোর কদমে দরজা সংলগ্ন চৌকিতে যান। সেখানে মাত্র ২ জন সৈন্য ছিল। তাদের হাতে বর্শা ছিল মাত্র। তারাও শোরগোল শুনেছিল, তাই মোকাবিলা করার জন্য প্রস্তুত ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাদেরকে মোকাবিলা করার বেশি সুযোগ দেন না। একজনকে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু আর অপরজনকে কাকা রাদিয়াল্লাহু আনহু হত্যা করেন। দরজা খোলো, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দেন এবং বেশি থেকে বেশি মানুষ বাইরে তৈরি থেকো, রোমীয়রা আসছে। ভেতর দিক হতে দরজায় বড় ভারী তালা লাগানো ছিল এবং লম্বা শিকলে বেঁধে দরজাকে মজবুত করে রাখা হয়েছিল। অনেক চেষ্টার পর তালা ভাঙা হয় এবং শিকলও খুলে ফেলা হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু দরজা খুলে বাইরে যান। তার বাকি ৫০ জন জানবাজ মুজাহিদ বাইরে অপেক্ষমান ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ভেতরে রেখে পাঠান এবং বলেন তারা যেন দরজার বাইরে ছড়িয়ে ছিটিয়ে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকে। রোমীয় সৈন্যরা আসছে। এর সঙ্গে সঙ্গে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ওই দরজার সামনে অবরোধ করে অবস্থানরত বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে এসেছিলেন। তাদের এ নির্দেশও দেন যে দরজা খুলতেই তুফানের বেগে দরজা দিয়ে প্রবেশ করবে। দরজা খুলতে এই বাহিনী তুফানের মতো দরজা দিয়ে প্রবেশ করতে থাকে। ততক্ষণে চাঁদ আরও উপরে এসেছিল, ফলে কেউ প্রতিরোধী এগিয়ে এলে তাদের শনাক্ত করা সহজ হয়ে গিয়েছিল। ওদিক হতে একদল রোমীয় সৈন্য বাবে সারাকের দিকে আসছিল। এই দলটি মুহূর্তে মুসলমানদের তুফানের মুখে এসে পড়ে এবং সামান্য সময়ের ব্যবধানে পুরো দলটি লাশে পরিণত হয়ে যায়।
দামেস্কের সমস্ত সৈন্য প্রাচীরের অভিমুখে ছুটে আসে এবং যে বাহিনীকে যে দরজায় দায়িত্ব দেয়া হয়েছিল তার বিভক্ত হয়ে সে দরজায় চলে যায়। সারা শহরে হুলস্থুল পড়ে যায়। শহরবাসী পূর্ব হতেই ভীত ছিল, তাদের পলায়নের সুযোগ ছিল না। দরজা ছিল বন্ধ। তারা তাদের দামি দামি বস্তু এখানে ওখানে লুকাচ্ছিল। মহিলারা চিৎকার করে ফিরছিল। আমাদের লোকজন ভীরু কাপুরুষ। মহিলাদের ভয়ার্ত কণ্ঠের আওয়াজ ভেসে আসে, আমাদের লোকজন আমাদেরকে মুসলমানদের হাত থেকে বাঁচাতে পারবে না। আমাদের সোনারা সব কাপুরুষ, তারা নিজেদের জীবন রক্ষার্থে প্রতিযোগিতা করছে। মহিলাদের এই খোঁচা দামেস্কের যুবকদের কলজে গিয়ে লাগে। তারা উত্তেজিত হয়ে ওঠে। তারা তলোয়ার এবং বর্ষা নিয়ে বেরিয়ে পড়ে। এভাবে রোমীয় সৈন্যদের সাহায্যকারীর সংখ্যা বেড়ে যায়। কিন্তু ইতোমধ্যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর বাহিনী রোমীয়দের উপর প্রতাপ ও প্রভাব বিস্তার করে ফেলেছিল। মুসলমানরা রোমীয় ও শহরবাসীদের বেষ্টনে পড়ে গিয়েছিল, কিন্তু তারপরও তারা দামেস্ক বিজয় করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তীব্র ও কঠোরভাবে আক্রমণ করে চলছিল। প্রায় সকল ঐতিহাসিক লিখেন যে এভাবে একাই শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত তিনি জেনে শুনে নিয়েছিলেন, অথবা তিনি এমনটি না চাইলেও তার কাছে এতটুকু সময় ছিল না যে তিনি অন্যান্য দরজায় নিয়োজিত সালারদের জানাবেন যে আজ রাতে তিনি কি করতে চান এবং কি কি পরিকল্পনা গ্রহণ করেছেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সময়ের অভাবে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে পর্যন্ত জানাতে পারেন না যে তিনি আজ বিরাট ঝুঁকি নিতে চলেছেন। কোনো ইতিহাসে এ প্রশ্নের জবাব মিলে না যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু কেমন ভুল কেন করেছিলেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু ঘটনাস্থল থেকে অনেক দূরে ছিলেন। তিনি শহরের মধ্যে শোরগোল শুনে বলেন, হয়তো রোমীয়রা কোনো দরজা হতে বের হয়ে সে দরজায় অবস্থানরত মুসলমানদের উপর হামলা চালিয়েছে। রোমীয়রা এমন হামলা পূর্বেও কয়েকবার করেছিল। অন্যান্য দরজায় অবস্থানরত মুসলিম সালাররাও বিভ্রান্তিতে থাকেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু শহরের মধ্যে যুদ্ধে এমনভাবে জড়িয়ে পড়েছিলেন যে অন্যান্য সালারদের ভেতরে আসার সংবাদ দিতে পারেন না। হয়তোবা তিনি এটাও ভেবে থাকবেন যে অন্যান্য সালাররা নিজ নিজ বাহিনীকে যেন প্রস্তুত অবস্থায় রাখেন, যাতে রোমীয়রা কোনো দরজা দিয়ে পালাতে না পারে। এটাও মনে রাখতে হবে যে মুসলিম বাহিনী শহর প্রাচীরের একেবারে সন্নিকটে ছিলেন না। তারা কেল্লা প্রাচীর হতে কমপক্ষে 1 মাইল দূরে ছিলেন। নিকটে থাকলে রোমীয়দের তীরের নাগালে চলে আসার সম্ভাবনা ছিল। এত দূর থেকে শহরের ভেতরকার শোরগোল ভালোভাবে শোনার উপায় ছিল না, আর শোনা গেলে মূল কারণ জানা বা নিরূপণ করা সম্ভব ছিল না। তুমা যখন জানতে পারে যে মুসলমানরা শহরের মধ্যে ঢুকে পড়েছে, তখন সে উপদেষ্টাদের তলব করে কোন কোন দরজা দিয়ে মুসলমানরা ভেতরে এসেছে। তুমা জিজ্ঞাসা করে শুধু একটি দরজা দিয়ে, একজন জবাবে বলে 7টি দরজা দিয়ে। অন্যান্য দরজাগুলো পূর্ববৎ বন্ধ আছে। কেউ কি প্রাচীরে উঠে দেখেছে? তুমা জানতে চাই মুসলমানদের বাকি সৈন্যরাও কি প্রাচীরের নিকটে এসে গেছে? দেখেছে, সে জবাব পায়। মুসলমানদের বাকি সৈন্যরা পূর্বে যেখানে ছিল এখনও সেখানে আছে। বাবে জাবিয়াকে দেখেছ? তুমা জিজ্ঞাসা করে। আবু উবাইদার বাহিনীও কি এগিয়ে আসেনি? না, তাকে জানানো হয় সে বাহিনীও এগিয়ে আসেনি। এরা শুধুমাত্র তাদের সিপাহসালার খালিদ বিন ওয়ালিদের বাহিনী। ইতিমধ্যে তোমার উপদেষ্টা ও সালাররা চলে আসে। আমরা শহর রক্ষা করতে পারবো না, তুমা তাদের বলে। আমাকে এখন পর্যন্ত কেউ জানায়নি যে মুসলমানরা কিভাবে দরজা খুলে ভেতরে এলো। ভেতর হতে তাদের সাহায্য সহযোগিতা পাবার সুযোগ ছিল না। এখন এ কথা ভেবে লাভ কি? মুসলমানরা শহরে কিভাবে ঢুকল? এক উপদেষ্টা বলে, যেভাবে হোক তারা ভেতরে চলে এসেছে। এখন ভাবার বিষয় হলো এ মুহূর্তে আমাদের করণীয় কি? ওই পরিকল্পনাকে বাস্তবায়ন করা যা আমরা ইতিপূর্বে গ্রহণ করেছিলাম। আরেক উপদেষ্টা বলে, আবু উবাইদাকে সন্ধির পয়গাম পাঠানো হোক। আলোচ্য প্রস্তাবের উপর পক্ষে বিপক্ষে মুক্ত আলোচনা হতে থাকে। পরিশেষে সিদ্ধান্ত হয় যে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এর বরাবরে একজন দূত পাঠানো হবে, আর আমি যে রিজার্ভ বাহিনী রেখেছিলাম তাদেরকে সেদিকে পাঠানো হোক, যেদিক থেকে মুসলমানরা ভেতরে ঢুকেছে। তুমা নির্দেশ দেয় তাদেরকে আমার এ বার্তা জানিয়ে দেয়া হোক যে দামেস্ক শহরের নয়, বরং আজ রোম সাম্রাজ্যের ইজ্জত তাদের হাতে। এর জন্য তারা জীবন কুরবানি করুক এবং মুসলমানদের সালার ইবনে ওয়ালিদকে জীবন্ত অথবা মৃত আমার কাছে নিয়ে আসুক। আল্লামা তবারি, অকিদি, আবু সাঈদ এবং হেনরি স্মিথ লিখেন, তুমা নীতিগতভাবে অস্ত্র সমর্পণ করে ফেলেছিল, কিন্তু
তারপরেও সে তার রিজার্ভ বাহিনীকে এই জন্য যুদ্ধের প্রতি এগিয়ে দেয়, যাতে প্রতারণামূলক পরিকল্পনা বাস্তবায়ন পর্যন্ত হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে ঠেকিয়ে রাখা যায়। তার ইহুদি ও খ্রিস্টান উপদেষ্টারা সাধারণ জ্ঞানের মানুষ ছিল না, তারা ছিল যেমনই ধূর্ত তেমনই কূটবাজ। রাত যতই বাড়তে থাকে, শহরের ভেতরে লড়াই ততই ব্যাপক হতে থাকে। শহরের অলিগলিতে লড়াই চলছিল। এই লড়াই হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর পাল্লা ভারী ছিল। রোমীয়দের রিজার্ভ বাহিনী হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর জন্য সংকট সৃষ্টি করে, কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হিম্মত হারাবার মতো সালার ছিলেন না। তবে নতুন সৈন্য আশায় তার অগ্রগামিতার গতি হ্রাস পেয়েছিল, এই যা, এর বেশি কিছু নয়। এদিকে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ শেষ করলে তাকে জানানো হয় যে রোমীয় সালারের পক্ষ হতে দুজন দূত এসেছে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তাদের ডেকে পাঠান। তোমাদের সালারের কি বুদ্ধিজ্ঞান এখনো ফেরেনি? হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু দূতদের বলেন, বলো তোমরা কেন এসেছ? সালার তোমার বার্তা নিয়ে এসেছি। একজন দূত বলে, যতক্ষণ অস্ত্র সমর্পণ না করবে আমি সন্ধি করব না। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আরবের দয়াবান সালার। অপর দূত বলে, আমরা যুদ্ধ ও রক্তক্ষয় শেষ করার জন্য এসেছি। সিপাহ সালার তুমা আমাদের এ বার্তা দিয়ে পাঠিয়েছেন যে তিনি অস্ত্র সমর্পণ করতে রাজি। আমরা শুধু এটুকু চাই যে আমাদেরকে নিরাপদে শহর ত্যাগ করার সুযোগ দিবেন। শহরে লুটপাট করা হবে না, কাউকে হত্যা করা হবে না। প্রত্যেক শহরবাসী এবং সৈন্য নিজের সঙ্গে যে মাল সম্পদ নিয়ে যেতে চায় তা নেয়ার অনুমতি দিবেন। রোমিও, আমরা অন্যায় রক্তপাত ঘটাতে আসিনি। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, আমরা আমাদের ওই সাথীবৃন্দের রক্ত মাফ করতে পারি না যাদের তোমরা শহীদ করেছ। সম্রাট হেরাকেলের জামাতা সালার তুমা বলেছেন যে তিনি শহীদদের খুনের বদলা আদায় করবেন। এক দূত বলে, আপনারা হয়তো তাকে জিজিয়া বলুন অথবা অন্য যা কিছু বলুন না কেন, আমাদের সম্রাট আল্লাহ। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা হেরাকেলকে এভাবে সম্রাট বলছ যে যেন তিনি আমাদেরও সম্রাট আর তিনি আমাদের খয়রাত দিচ্ছেন। হেরাকেল অস্ত্র সমর্পণ করলেও আমরা তাকে সম্রাটই বলবো। দূত বলে, আমরা তার চাকর এবং তার নির্দেশ পালনকারী। আপনি কি আমাদের এবং দামেস্কের মহিলা বাচ্চাদের উপর রহম করবেন না, হে মদিনার সালার? অপর দূত বলে, দামেস্কের শহরবাসী প্রথম থেকে যুদ্ধের ঘোরতর বিরোধী ছিল। তারা অনেক আগে থেকেই সালার তোমাকে অনুরোধ জানিয়ে আসছিল যে আপনি মদিনাবাসীদের সঙ্গে সন্ধি করে নিন। ইসলাম সম্পর্কে আমরা যা শুনেছি তা যদি সত্য হয় তাহলে আপনার জন্য বেশি ভাবনার প্রয়োজন নেই। আল্লাহর কসম, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি তোমরা আমাদের সিপাহ সালার হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর কাছে যেতে তবে তিনিও তাই বলতেন যা আমি বলছি। আমাদের কাছে যে নতি স্বীকার করে এবং আমাদের কাছে যারা সন্ধি ভিক্ষা চায় তাদেরকে আমরা ক্ষমা করে দিই। ইসলামের নির্দেশ এমনই, যদি কেউ শেষ রক্তবিন্দু পর্যন্ত যুদ্ধ করে এবং আমরা অস্ত্রের মুখে তাদের অস্ত্র ত্যাগ করতে বাধ্য করি তাহলে আমরা তাকে আর ক্ষমার যোগ্য বলে মনে করি না। সে সময় হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু শহরের পূর্ব পার্শ্বে চরম লড়াই চালিয়ে যাচ্ছিলেন এবং তিনি রোমীয় সৈন্যদের এবং ওই যুবকদের যারা সৈন্যদের সামনে লড়ছিল তাদেরকে কচুকাটা করতে থাকেন। রোমীয় সৈন্যরা